বর্তমানে বাংলা নাটকে বাজিমাত করে যাচ্ছেন খায়রুল বাশার। নিখুঁত ও মনোমুগ্ধকর অভিনয় দেখিয়ে খুব অল্প সময়ে হাজার হাজার দর্শকের মনে জায়গা করে নিয়েছেন খায়রুল বাশার। আপনারা নিশ্চয়ই খায়রুল বাশারের অনেক নাটক দেখেছেন, অথচ জানেনই না কে এই খায়রুল বাশার আর কিভাবে তিনি ছোট পর্দায় এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন। বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলুন খায়রুল বাশারের পরিচয়টা জেনে আসি। খায়রুল বাশার 1994 সালের 11ই মে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স চলছে 31 বছর। তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি এবং তার ওজন 65 কেজির মতো। খায়রুল বাশারের জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী। খায়রুল বাশারের শখ হচ্ছে খালি গলায় গান গাওয়া, অভিনয় করা এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। খায়রুল বাশার হচ্ছেন একজন মডেল ও অভিনেতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। খায়রুল বাশার অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন 2017 সালে পুনরাবৃত্তি শর্ট ফিল্ম দিয়ে এবং তিনি বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন 2020 সালে 49 বাতাস সিনেমায় অভিনয় করার মাধ্যমে। তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন একদিন বৃষ্টিতে বিকালের মধ্য দিয়ে। তো আমার দেখা খায়রুল বাশারের সেরা কাজগুলো হচ্ছে নেটওয়ার্কের বাইরে, ওরা তিনজন, চুমকি চলেছে, পুনর্জন্ম, আজকাল তুমি আমি, হাসি, দই ফুচকা, মন জড়াবো তোরই ঘরে, নীড়ের পাখি ও একদিন বৃষ্টিতে বিকালে ইত্যাদি। খায়রুল বাশারের গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তিনি এখনও সিঙ্গেল রয়েছেন। তবে একটা ইন্টারভিউতে তিনি বলেন কোনো একটা মেয়ে তার জীবনে এসেছিল, আবার চলেও গেছে। তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য 15 থেকে 20,000 টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এই মুহূর্তে খায়রুল বাশারের সম্পত্তির পরিমাণ 20 লাখেরও বেশি। তো বন্ধুরা, এই ছিল খায়রুল বাশারের জীবন সম্পর্কে জানা অজানা তথ্য। তার অভিনয় আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।